আসসালামু আলাইকুম। ফরিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এলাম কাঁচকলার কাবাব রেসিপি। আমি সবসময় একটা কথা বলি, আপনাদের ভালো লাগার জন্যই আমার এই পথ চলা, আর আপনাদের ভালো লাগলে আমার এই পথ চলাটা সার্থক। তো শুরু করছি যেভাবে আমি এই রেসিপিটি করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টি কাঁচকলা আর ছোটো বড়ো মিলে 4টি আলু। আমি একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছি, সিদ্ধ দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি সিদ্ধ করতে থাকবো। ঢাকনা খুলে দেখছি আলু আর কাঁচকলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে আমি এটাকে নামিয়ে নিব। আলুগুলো সিদ্ধ হয়েছে, কাঁচকলা ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে এগুলোকে ছিলকাটা ছুলে আমি এখন ভালো করে মথে নিচ্ছি। এমনভাবে মথে নিব যেন খুব মিহি হয়। আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন সাথে আমি কিমা করা মুরগি দিয়ে দিব। মুরগিটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে কোনো দরকার নেই। আমার বাসায় ছিল তো আমি দিয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণ মুরগির কিমা দিয়েছি, সাথে আধা চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেরেস্তা করেও দেওয়া যায়, আমি দুইভাবেই করি। আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি, এটা বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যায় যে যেরকম ঝাল খায়। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়েছি হাফ চা চামচ করে গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি চাট মশলা। এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সাথে হাফ চা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়েছি। এগুলো ভালো মতো করে মাখিয়ে আমি একটা ডো করে নিচ্ছি। এটা যত ভালো করে মাখানো হবে ততটাই আমার শেপ দিতে সুবিধা হবে। আমি এখন শেপ করার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আমি গোল গোল করে কাবাবের মতো করে শেপ করে নিচ্ছি। আমি পরপর কয়েকটি কাবাবের শেপ করে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো একসাথে শেপ করে নিব। আমার সবগুলো শেপ করা হয়ে গেছে। এখন আমি এটাকে ডিম আর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি কাবাবগুলোকে এখন কোট করার জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর সাথে একটা প্লেটে ব্রেড ক্রাম নিয়েছি। এখন প্রতিটা কাবাব আমি ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এক এক করে সবগুলো কাবাব আমি এভাবে ডিম আর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। তো হয়ে গেল আমার সবগুলো কাবাব তৈরি করা। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। গরম হয়ে গেলে আমি কিছু কাবাব ভেজে নিচ্ছি। কাবাবগুলোকে আমি মিডিয়াম লো হিটে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এটাতে কাঁচা মুরগির গোশত দেওয়া আছে, সেহেতু এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমি এখন উল্টে দিচ্ছি। এটা প্রায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে। তা আমি পুরোপুরি যখন হয়ে যাবে তা আমি সেটা নামিয়ে নিব। সত্যি বলতে এটা যে কাঁচকলার কাবাব খেলেও বোঝা যায় না, আর কাউকে না বললে তো সে বুঝবেই না। এটা দেখতে অনেক লোভনীয় লাগছে, আর এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। তো রমজান মাস চলছে, ইফতারিতে খুবই ভালো লাগবে। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা সসের সাথে খুবই ভালো লাগে খেতে। তো আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।